আজকের ভিডিওতে আমরা ক্লাস 5 এর যে প্রথম গল্প যেটা পড়েছিলাম লেসন 1 এর গান্ধী দা মহাত্মা এর সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি এর ফার্স্ট পার্টটা নিয়ে একটা ভিডিওতে আলোচনা করেছি। তো যারা যারা ওই ভিডিওটা দেখোনি আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখতে শুরু করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগের ভিডিওতে আমি লাইন বাই লাইন এক্সপ্লেইন করেছি, ওয়ার্ড টু আলোচনা করেছি, অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। অবশ্যই ভিডিওটা দেখে নি, তারপর দেখতে শুরু করো। চলো শুরু করি। ভালো করে বুঝবে, যেটা যেটা বুঝবে না সেটা তোমরা দাগ দিয়ে মনেটা খাতায় লিখে নেবে। বলছে গান্ধীজি ভিজিটেড, গান্ধীজি ঘুরতে গিয়েছিল বা গান্ধীজি গিয়েছিল কোথায়? ডিফারেন্ট প্লেসেস মানে বিভিন্ন জায়গায়। টু কালেক্ট, কালেক্ট মানে সংগ্রহ করা, সংগ্রহ করতে ফান্ডস, ফান্ডস মানে হচ্ছে এই যে টাকা, টাকা, ঠিক আছে। কি বলছে? গান্ধীজি ভিজিট, গান্ধীজি যাত্রা করেছিল ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গায়, টু কালেক্ট সংগ্রহ করতে ফান্ডস টাকা, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। এটা ভালো করে বুঝবে, কিসের জন্য? ইন্ডিয়াস ভারতের, ফ্রিডম স্বাধীনতা, স্ট্রাগল মানে সংগ্রাম, সংগ্রাম মানে কি বলছে? গান্ধীজি বিভিন্ন জায়গায় গেছিল অর্থ সংগ্রহ করতে। কেন? কারণ সেজন্য ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। ঠিক আছে, আবার বলছি, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরেছিল, টু কালেক্ট সংগ্রহ করতে, ফান্ডস টাকা, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, এটা হচ্ছে ওড়িশা, কেউ ওডিশা উচ্চারণ করবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি যখন ডয় শূন্য নয়ের উচ্চারণ করতে হয় তখন ইংরেজিতে ডি লিখতে হয়, ঠিক আছে। এটা হিন্দিতেও তোমরা দেখেছো, ধরো কোনো ডয় শূন্য এর উচ্চারণটা আছে সেখানে দেখবে ডি লেখে, ঠিক আছে। যেমন একটা উচ্চারণ ধরো লাড়কি, তাই তো, লাড়কি, কিন্তু ওটাকে আমরা ইংরেজিতে লিখি কি হয়? লাটকি, LADKI, লাটকি। ওই জন্য ডয় শূন্যের উচ্চারণ সবসময় ডি দিয়ে লেখা হয়। বলছে ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার গান্ধীজি কোথায় গিয়েছিল? ওড়িশায় গিয়েছিল। দেয়ার হি মেট অ্যান ওল্ড উম্যান, সেখানে গিয়ে তিনি মেট সাক্ষাৎ করেছিল, ঠিক আছে। MET মেট, মেট মানে সাক্ষাৎ করেছিল, কার সঙ্গে? অ্যান্ড ওল্ড উম্যান, একটা বৃদ্ধ মহিলার সঙ্গে। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, বলছে শি কুড নট, পারতো না, স্ট্যান্ড মানে দাঁড়াতে, স্ট্রেট মানে সোজা হয়ে। বলছে সেই বৃদ্ধ মহিলাটা সোজা হয়ে দাঁড়াতে পারতো না, সবসময় ওরে বাবা রে, ওরে বাবা রে এরকম করে বেঁকে থাকতো, এরকম করে বেঁকে বেঁকে চলতো, ঠিক আছে। হার হেয়ার ওয়াজ গ্রে, সেই বৃদ্ধ মহিলার চুলটা কিরকম ছিল? গ্রে, গ্রে মানে ধূসর রঙের ছিল, বুড়ো হয়ে গেলে যেটা হয়। হার শাড়ি ওয়াজ টর্ন, বলছে হার শাড়ি, তার শাড়িটা কি ছিল? ওয়াজ টর্ন, টর্ন মানে ছেঁড়া, ছেঁড়া ছিল। শি ওয়েন্ট, সে গিয়েছিল, নিয়ার মানে কাছাকাছি, কার কাছাকাছি? গান্ধীজি, বলছে সেই বৃদ্ধ মহিলাটি গান্ধীজির কাছাকাছি গিয়েছিল। অ্যান্ড এবং টাচড হিজ ফিট, এবং গান্ধীজির পাটাকে স্পর্শ করেছিল মানে প্রণাম করেছিল গান্ধীজির কাছে গিয়ে। দেন তারপর শি গেভ হিম, তিনি তাকে সে তাকে দিয়েছিল এ কয়েন, একটা কয়েন। কয়েনের বাংলা মানে হচ্ছে মুদ্রা, ঠিক আছে। জামানলাল বাজাজ, আচ্ছা জামানলাল বাজাজ একটা নাম, কি? জামানলাল বাজাজ ডিউটি, জামানলাল বাজাজ ডিউটি মানে হচ্ছে কাজ, কাজটা কি ছিল? ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, অর্থাৎ গান্ধীজি যে টাকাটা সংগ্রহ করত সেই সংগ্রহ করা টাকাটাকে গুছিয়ে রাখতো কে? জামানলাল বাজাজ, ঠিক আছে। বলছে জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, জামানলাল বাজাজের কাজটা কি ছিল? সেই অর্থগুলোকে সংগ্রহ করে রাখা, ঠিক আছে। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, এবার ওর যেহেতু কাজ কি করলো, বললো গান্ধীজি দিন আমাকে কয়েনটা দিন, যেহেতু ওর কাজ হচ্ছে টাকা সংগ্রহ করে রাখা। বাট কিন্তু গান্ধীজি রিফিউজ, কিন্তু গান্ধীজি কি করলো? তাকে রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, পাতি বাংলায় না করে দেব না, ঠিক আছে, না করে দিল। জামানলাল ওয়াজ সারপ্রাইজ, জামানলাল এবার কি হলো? অবাক হয়ে গেল, সারপ্রাইজ, অবাক হয়ে গেল। আই কিপ, আমি রাখি, থাউজেন্ডস অফ রুপিস, বলছে আমি হাজার হাজার টাকা রাখি। জামানলাল সেড, জামানলাল বলল, দ্য কয়েন
is worth much more than those thousands, গান্ধীজি told him। তারপর গান্ধীজি কি বললো? দ্য কয়েন, সেই কয়েনটা ইজ ওর্থ, ওর্থ মানে হচ্ছে ভ্যালু, মানে মূল্যবান, ঠিক আছে? বলছে সেই কয়েনটা মূল্যবান মাচ মোর দেন দোজ থাউজেন্ড, বলছে ওই হাজার হাজার টাকার থেকেও এই কয়েনটা আমার কাছে মূল্যবান। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললো, মানে গান্ধীজি জামাললালকে বললো যে ওই কয়েনটা যেটা আমাকে বুড়িটা দিয়েছে, সেই কয়েনটা আমার কাছে ওই হাজার হাজার টাকার থেকেও বেশি মূল্যবান। কেন? দেখো বলেছে পরে, ইফ, যদি এ ম্যান হ্যাজ ল্যাক্স, যদি একটা মানুষের লাখ থাকে, লাখ মানে লাখ লাখ টাকা থাকে, হি ক্যান গিভ এ থাউজেন্ড অর টু, বলছে সে দিতে পারবে এ থাউজেন্ড মানে 1000 অর টু অথবা 2000, বাট কিন্তু দিস কয়েন, এই কয়েনটা ওয়াজ পারহ্যাপস, পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত, অল শি হ্যাড মানে কি, বলছে বাট কিন্তু দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, বলছে কিন্তু হয়তো হতে পারে এই কয়েনটাই হয়তো তার কাছে শুধুমাত্র ছিল। মানে গান্ধীজি বলতে চাইছে এই যে কয়েনটা আমাকে বুড়িটা দিয়েছে, যার চুলটা ধূসর রঙের, যে টর্ন শাড়ি পরে, ছেঁড়া শাড়ি পরে, হয়তো এই কয়েনটা হয়তো সেই বৃদ্ধ মহিলাটার কাছে শুধুমাত্র ছিল, আর সেই কয়েনটাই সেই গান্ধীজিকে দিয়ে দিয়েছে। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, বলছে উফ কি একটা বড় মহান আত্মত্যাগ। স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ, আর গ্রেট মানে হচ্ছে মহান। গান্ধী বলছে উফ কি একটা মহান আত্মত্যাগ, গ্রেট মানে মহান। দেখো বিস্ময়বোধক চিহ্ন, এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে, বিস্ময়বোধক চিহ্ন। গান্ধী বলছে কি একটা মহান আত্মত্যাগ করলেন উনি। সো তাই আই ভ্যালু দিস কয়েন, আমি এই কয়েনটাকে মূল্য দিই মোর দেন এ ক্রোর অফ রুপিস, কোটি, 1 কোটি টাকার থেকেও বেশি। গান্ধীজি বলছে তাই আমি এই কয়েনটাকে সেই কোটি কোটি বা 1 কোটি টাকার থেকেও বেশি মূল্য দিই। গান্ধীজি এক্সপ্লেইনড, গান্ধীজি এক্সপ্লেইন করলো মানে বুঝিয়ে বলল, কাকে? জামানলালকে। হি কেপ্ট দ্যাট কয়েন, বলছে সেই কয়েনটাকে রেখে দিল উইথ হিম ফর এভার, তার কাছে চিরকালের জন্য। ফর এভার মানে হচ্ছে চিরকাল, ঠিক আছে? আবার বলছি, গান্ধীজি সেই কয়েনটাকে বলল, গান্ধীজি বুঝিয়ে বললো জামালকে যে এই কয়েনটাকে আমি অত হাজার হাজার টাকার থেকে, কোটি কোটি টাকার থেকেও ভ্যালু করি। শেষ লাইনটা কি? হি কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, গান্ধীজি সেই কয়েনটাকে চিরকালের জন্য নিজের কাছে রেখে দিল। একটু ওয়ার্ড টু আলোচনা করে দিই। ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রাম, কি বলছে? ইফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ চেষ্টা কিসের জন্য? টু গেট, পেতে, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। ওকে। ওর্থ, ওর্থ মানে হচ্ছে ভ্যালু, এটা উচ্চারণ হচ্ছে ওর্থ, কি বললাম? ওর্থ, ঠিক আছে? ভ্যালু মানে মূল্য, মূল্যবান যাই বলবে। স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ, ইংরেজিতে কি? টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস, অর্থাৎ এখানে দিয়েছে যে ভালো কাজের জন্য কিছু দান করা, ঠিক আছে? কিন্তু স্যাক্রিফাইসের বাংলা মানে হচ্ছে আত্মত্যাগ। ওকে, আজকে আমরা অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 কমপ্লিট করবো। চলো করে নিই। প্রথমে আমরা অ্যাক্টিভিটি 3টা নিয়ে আলোচনা করবো। কি করতে বলেছে? লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ তোমার যে প্যাসেজ, যে টেক্সট, সেই গল্প, ওখান থেকে ইনফরমেশন, তথ্য নিয়ে এই বাক্য বলছে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। ওই শূন্যস্থান পূরণ করো। প্রথমটা বলেছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু। আচ্ছা, এগুলো কিরকম ভাবে করবে দেখো, এগুলো হচ্ছে সোজা করার নিয়ম। যতটুকু দেওয়া থাকবে প্রশ্নে তার অবশিষ্টটুকু আমাদের লিখতে হবে, বুঝতে পারলে? তাহলে দেখো দেওয়া আছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু, এই লাইনটা কোথায় লেখা আছে? দেখো প্রথম লাইন গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু, টু অব্দি লেখা, তো তাহলে টু এর পর থেকে অবশিষ্টটুকু লিখবো। তাহলে অবশিষ্ট কি আছে? টু, কি হবে এখানে? কালেক্ট থেকে আমরা লিখবো টু কালেক্ট funds for free India's apostrophe s India's freedom struggle। এখানে লিখে দিই, হ্যাঁ আমি এখানটা করে দিই, STRUGGLE, ফ্রিডম স্ট্রাগল। কিসের জন্য?
টুতে দেওয়া আছে তারপর থেকে কালেক্ট ফান্ডস ফর ফ্রিডম স্ট্রাগল। ওকে, তারপরে একটা ইন ওড়িশা, এটা ওড়িশা গান্ধীজি মিট, আচ্ছা এ না, এটা অ্যান হবে। কেন অ্যান হবে তোমরা বুঝতে পারো, বইটির মধ্যে এ লেখা আছে, ভুল দেওয়া আছে, এটা অ্যান করে নাও। ইন ওড়িশা গান্ধীজি মেট অ্যান, কার সঙ্গে সাক্ষাৎ করেছিল? যদি আমরা বলি এই যে হি মেট, দেখো দেয়ার, হি মেট, দেয়ার মানে কি বাবা, দে মানে সেখানে, যে হি মানে কি, হি মানে তো গান্ধীজি, তাহলে মেট কাকে সঙ্গে দেখা করেছিল? অ্যান ওল্ড উম্যান, বৃদ্ধ মহিলার সঙ্গে, তাই তো, অ্যান ওল্ড উম্যান। এবার স্যার আমি এখানে অ্যান কেন করতে বললেন, দেখো ভালো করে বুঝো, ওটা কি বাবা, ওটা ভাওয়েল, তাহলে ভাওয়েলে কি বসে, এ বসে না, ভাওয়েলে সবসময় অ্যান বসে, ওই কারণে আমি অ্যান লিখতে বললাম, বইতে ভুল দেওয়া আছে, ওটা কেটে ঠিক করে নাও। তারপরে দ্য ওল্ড উম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি, বলছে সেই বৃদ্ধ মহিলাটি গান্ধীজির কাছে গেল, এবং লাইনটা কোথায়, এই যে সি মানে কি, দ্য ওল্ড উম্যান তো, আচ্ছা নিয়ার গান্ধীজি, গান্ধীজির কাছে অ্যান্ড দেওয়া আছে তারপর থেকে টাস্ট হিজ ফিট, তাহলে কি লিখবো বাদ বাকিটা, টাস্ট হিজ ফিট, তার পাটাকে স্পর্শ করলো মানে প্রণাম করলো। তারপরে একটা জামানলাল আস্কড ফর গান্ধীজি, লাইনটা কোথায়, এই যে হি বলতে কে বলেছে, জামানলালের বিষয় তো বলেছে, তাহলে জামানলাল আস্কড ফর গান্ধী বা হি আস্কড ফর গান্ধী, কথাটা একই। আচ্ছা কিসের জন্য, ফর, এই যে দা কয়েন, ফর দা কয়েন, এইটুকু লিখলে হবে। স্যার বলবে স্যার এই বাট গান্ধী রিফিউজটাকে লিখবো, দেখো লিখতেও পারো, ঠিক আছে, অসুবিধা নেই, ভুল কিছু হবে না, ঠিক আছে, ভুল কিছু হবে না, কিন্তু আমরা পার্টিকুলারলি অ্যান্সারটা লিখলাম যে জামালাল আস্কড গান্ধীজি ফর সেই কয়েনটার জন্য, দা কয়েন। তোমরা চাইলে এখানে কয়েন কমা দিয়ে বাট গান্ধীজি রিফিউজ এটাও লিখতে পারো, এটা ভুল কিছু হবে না তোমাদের জন্য, তোমাদের ক্লাসে, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আমরা অ্যাক্টিভিটি 4টা নিয়ে আলোচনা করব। চলো অ্যাক্টিভিটি 4টা করি, কি বলেছে, লেটস রাইট টি ফর ট্রু, আচ্ছা এফ ফর ফলস, ট্রু ফলস লিখতে বলেছে। ট্রু ফলস মানে কি, সত্যি হলে টি লিখি, মিথ্যে হলে ফলস লিখি। আচ্ছা প্রথমটা কি, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, গান্ধীজি কখনোই হ্যাঁ কোনো জায়গায় ঘুরতে যায়নি, এটা কি সত্যি, গান্ধীজি কোনো জায়গায় ঘুরতে যায়নি, তাই তো, আমরা গল্পের মধ্যে কি বলেছি, গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিল, তাহলে এটা মিথ্যে, তাহলে মিথ্যে হলে কি লিখি আমরা, ফলস। আচ্ছা দুইয়েরটা, দ্য উম্যান ফ্রম ওড়িশা, সেই উড়িষ্যার যে উম্যানটা, মহিলাটা, ওর পরিধান করেছিল এ নিউ শাড়ি, একটি নতুন শাড়ি পরিধান করেছিল, তাই কি, একটা ছেঁড়া শাড়ি পরেছিল, তাই তো, তাহলে এটাও মিথ্যে, তাহলে কি হবে, ফলস। গান্ধীজি গট এ কয়েন, 3 নম্বরটা, গান্ধীজি একটা কয়েন পেয়েছিল ফ্রম দ্য ওল্ড উম্যান, গান্ধীজি একটা কয়েন পেয়েছিল সেই বৃদ্ধ মহিলাটি থেকে, ঠিক, হ্যাঁ একটা কয়েন পেয়েছিল বৃদ্ধ মহিলার থেকে, ঠিক, তাহলে কি হবে, ফলস। যারা গল্পটা পড়ে থাকবে ভালো করে এবং যারা শুনেও থাকবে তারা এমনি পেরে যাবে, গল্পটা দেখতেও হবে না। আচ্ছা তারপরে 4 নম্বর, জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, জামানলাল সেই গান্ধীজি থেকে কয়েনটা কালেক্ট করেছিল, সংগ্রহ করেছিল, জামানলাল কি গান্ধী থেকে কয়েনটা কালেক্ট করতে পেরেছিল, মনে করো গান্ধীজি প্রত্যাখ্যান করেছিল, রিফিউজ, বললো না নেব না, বললাম তো, তাহলে গান্ধীজি কয়েনটা দেয়নি, তাহলে কি জামানলাল কালেক্ট করতে পেরেছিল, পারেনি, তাই তো, তাহলে কি বলছে, জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধী, জামানলাল গান্ধীজি কয়েনটা কালেক্ট করতে পেরেছিল, তাই তো, তাহলে এখানে ভুল আছে, তাহলে ভুল হলে কি হবে, ফলস, তাহলে ফলস ফলস ট্রু ফলস। ওকে, তাহলে আজকে এতটাই থাকলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে বুঝতে পেরেছি স্যার লিখবে, আর যারা বুঝতে পারোনি, ঠিক কোথায় বুঝতে পারোনি সেটা তোমরা কমেন্টে লিখবে, আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই তোমরা লাইক করবে, তোমরা তো কমেন্ট করতে বললাম, তোমরা বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটাকে শেয়ার করো যাতে তারাও শিখতে পারে, শেয়ার করতে ফ্রি, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে এইরকম ভিডিও বানানোর জন্য আরো একটু মোটিভেশন পাওয়া যায়। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগলো, তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, থ্যাংক ইউ।